ডিভিসি জল ছাড়াই বন্যা পরিস্থিতি তৈরি হওয়াতে কেন্দ্রের উপর দায় চাপিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলের একাধিক পদ্মনেতা মুখ খুলেছেন, সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরাও। বনগাঁ মহকুমার সুটিয়া এলাকার জলমগ্ন মানুষদের সাহায্য করতে এসে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কঠিন ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডিভিসি যদি জল ছাড়ে তাহলে সেটা ডিভিসি জল ছাড়ছে নিশ্চয়ই সেই জলের পরিমাপটা বুঝে। বাঁধ ভেঙে ফেলবে নাকি মুখ্যমন্ত্রীর কথায়? বেবোধ মুখ্যমন্ত্রী হলে যাওয়া হয় আর কি। যদি ডিভিসির যদি বাঁধে যদি জল যদি চাপ পড়ে, সেই চাপটা যদি পরিমাণ মতো জল না ছাড়া হয়, তাহলে তো বাঁধটা ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর বাড়িও তো ভেসে যাবে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থল থেকে প্লাস্টিকের ট্রিপল এবং ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে শান্তনু ঠাকুর তির্যক মন্তব্য করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যে চটি চাটাগুলো আছে তাদের কাজই এটা, ডেকে নিয়ে গিয়ে ওদের আন্দোলনটাকে ভঙ্গ করা। এরাও টোপে পড়ে গেল, ওকে আমরা চিনি ভালো করে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে চেটেও বলেও উপহাস করেন শান্তনু। আরে এই তো হবে মুখ্যমন্ত্রীর যে চটি চাটাগুলো আছে তা সেগুলোর তো কাজই, ঠিক আছে, ডেকে নিয়ে গিয়ে ওদের আন্দোলন ভঙ্গ করা। এরাই টোপে পড়ে গেল। মুখ্যমন্ত্রী জীবনে কোনোদিনও রেজিগনেশন দেবে? সারা রাজ্য তলিয়ে গেলেও রেজিগনেশন দেবে না। ওরে আমরা চিনি ভালো করে, ঠিক আছে। চেটো চেনো? চেটো লাগলে ছাড়ায় না, ও হচ্ছে সেই চেটো। রাজ্যের শাসক ও বিরোধীরা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ অভিযোগ উগরে দিচ্ছেন। চলছে রাজনৈতিক লড়াই। এরই মধ্যে 42 দিন পর কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে শনিবার থেকে কাজে যোগ দেবেন তারা। তবে আন্দোলনও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।